গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা শুরু করলাম এখন থেকে। এই যে বাইরে খুবই সুন্দর, মানে সানি ব্রাইট সূর্যের আলো দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে সকালবেলা খুবই ভালো লাগে। যখন অন্ধকার দেখি, মানে ডার্ক আর ক্লাউডি, তখন মন অনেক খারাপ হয়ে যায়। তো এই যে আকাশটা দেখে আমার কাছে এখন অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আজকের দিনটা ভালোই যাবে ইনশাল্লাহ। তো এখন আমি যেটা করব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য এখানে আমি কয়েকটা জিনিস রেডি করে রেখেছি, একদম ঝটপট ব্রেকফাস্ট করে নিব। এই যে টিম হর্টনের কফি খাবো, এটা হচ্ছে টিম হর্টনস কফি। আর আছে 2 ধরনের কুকিজ। এখানে এটা হচ্ছে কেক। তো আমি এখন কেকটা খুলে নিব। আই থিঙ্ক কেক দিয়ে কফি খাবো, ভালো লাগবে। এই যে, তো আমার কাছে এই কেকটা ভালো লাগে, প্লেন কেক। এটা হচ্ছে চকলেট কেক। তো চকলেট কেকটাও মজা, কিন্তু আমার কাছে প্লেন কেকটাই বেশি ভালো লাগে। তো এই কফির সাথে আমি প্লেন কেক খাবো। কুকিজ আছে এখানে, এগুলোও অনেক ভালো, টেস্টি, কিন্তু খেতে ইচ্ছা করছে না। আমি কেক দিয়েই টিম হর্টনসের কফি খাবো। তো ব্রেকফাস্টটা করি, তারপরে দিন শুরু করব ইনশাল্লাহ। আর সারাদিন কি করব সেটাও আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। তো আমি টিম হর্টনসের কফি এত বড়টা তো শেষ করতে পারবো না, সেই জন্য একটা ছোট কাপে নিয়ে নিলাম। নো সুগার নো মিল্ক, বাট আমি নিউট্রোসুইট ইউজ করেছি। এটা দিলে একটু কফিটা মিষ্টি মিষ্টি লাগে। তো কেক দিয়ে খাচ্ছি। ও, পড়ে গেল, নেভার মাইন্ড, চামচ দিয়ে উঠাই ফেললাম। অনেক মজা। কেকটা অবশ্য বেশি মিষ্টি না, হালকা সুইট। বাট আমি বেশি খাবো না, হাফ খাবো। ব্রেকফাস্টে আমি বেশি খেতে পারি না। এরকম বিগ সাইজের একটা কেকও আমার জন্য টু মাচ। তো আমি এখান থেকে হাফ ভেঙে নিচ্ছি, আর ওইটুকু খাবো না, থাকবে, পরে খাওয়া যাবে। তো চায়ের সাথে, সরি, কফির সাথে কেকটা অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, কফি তো খালি পেটে খাওয়া ঠিক না, সেজন্য আমি কেকের একটু পিস ভেঙে খাচ্ছি। মজা, খুবই মজা। আর খাবো না। তো আমি কফিটা শেষ করি। সকালবেলা চা অথবা কফি খুব ভালো লাগে। আমার হেভি নাস্তার কোনো মানে নাই, মানে কি বলে এটাকে, নেশা নাই। তো অনেক দিন পর পর মন চাইলে হেভি নাস্তা করি। তো রেগুলারলি আমি যেটা খাই, টি অথবা কফি, সাথে একটা দুইটা ক্র্যাকার্স, অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে চাইলে কুকিজ একটা দুইটা, দ্যাটস ইট। তো আজকে আমি আর কুকিজ খেলাম না, না খেয়ে কেক দিয়ে কফি খাচ্ছি, এটাই ভালো লাগছে। সকালবেলা যদি কেউ আমাকে শুধু 1 কাপ চা দেয় অথবা 1 কাপ কফি দেয়, সেটাও আমি মজা করে খাবো। কারণ চা অথবা কফি খেলে আমার শরীর, মন, ব্রেন সব কিছু চাঙ্গা হয়ে যায়। কফি খাচ্ছি আর ভাবছি এগুলা ধুইতে হবে। তো কফিটা শেষ করে আমি এগুলা ধুয়ে ফেলবো। আজকে আমার কাজ একটু দেরিতে শুরু হবে, মানে দুপুর থেকে, সেজন্য আমি রিল্যাক্স মুডে আছি, কোনো রাশ নাই। তো আজকে আমার তেমন কোনো রান্নাবান্না নাই।
কারণ যা রান্না করার দরকার ছিল গতকালকে করে ফেলেছিলাম। এখন একটু বসে আছি, 9টা বাজে। তো সিঙ্কের যেই জিনিসগুলো ধোয়ার ছিল ধুয়ে ফেলেছি। পানি ঝরে গেলে তারপর ওগুলাকে জায়গায় তুলে রাখবো। তারপরে টুকটাক ঘরের এখানে সেখানে কাজ করব। লাঞ্চ করব না, আমি লাঞ্চের টাইমে চলে যাব কাজে। তো আমার জন্য দোয়া করবেন, দিনটা যেন আজকে ভালো যায়। তো আমি আজকে যেহেতু দিনটা সুন্দর, ভাবতেছি উপরে যে গাছ আছে কয়েকটা, বেশি গাছ নাই, যে কয়টাই আছে ওগুলো একটু ক্লিন করব। হাতে সময়ও আছে, কাজে যেতে আরও 2-3 ঘন্টা বাকি। তো এই জন্য আমি এই যে পানি নিয়ে আসলাম। এই ব্যাগটা এনেছি, ময়লা যত গাছের পাতা আছে মরা সব এটাতে রাখবো। তো আগে ক্লিন করি, তারপরে পানি দিব। তবে এই গাছগুলো তো মরে গেছে বললামই, তো এইগুলো এখন তুলে ফেলবো। শুধু এই স্মল সাইজের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ভালো আছে, এটা রাখবো। এটা অ্যাভোকাডো গাছ ছিল, অ্যাভোকাডো গাছটা নষ্ট হয়ে গিয়েছে 2 বছর পর, ফেলে দিচ্ছি। ভিতরে এই যে এখানে রুট আছে, এটা টান দিলে আমার ভয় লাগছে যে মেবি এই গাছটাও ছিঁড়ে যাবে, সেই জন্য আপাতত এই রুটটা এখানে থাকবে, পরে আমি সিজার দিয়ে কেটে ফেলবো। আমি এখন আস্তে আস্তে কথা বলতেছি কারণ সবাই ঘুমাচ্ছে। এখানে দেখি নতুন গাছ লাগাবো। মাটিটা কেমন ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, যে বালুর মতো, এত হেলদি লাগতেছে না। তো সামার আসলে এই মাটিটা গার্ডেনে ফেলে দিব, আর পটে নতুন মাটি বসিয়ে তারপরে গাছ লাগাবো। যে কোনো গাছ টেক কেয়ার করতে অনেক সময় লাগে, ধৈর্যেরও ব্যাপার, ইচ্ছা থাকতে হয়, সব কিছু মিলিয়ে। ক্লিন হয়ে গিয়েছে, এখন আমি একটু একটু করে পানি দিব সবগুলা গাছে। এখানে প্রবলেম হচ্ছে পানি দিলে এই আপনার ফ্লোরে অনেক পরে, তখন মুছে দিতে হয়। কাঠের ফ্লোর তো, তা না হলে নষ্ট হয়ে যাবে। অল্প করে দিই, কারণ বেশি দিলে আপনার গাছের গোড়া নষ্ট হয়ে যায়। উপস, পানি পড়ে গেল, মুছে দিই। একটা তাওয়াল নিয়ে এসেছি। তো আমি এইখানে মরা যে গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি। সামারে এখানে নতুন গাছ লাগাবো, মাটি সব ফেলে দিয়ে নতুন মাটি ভরে আবার নতুন গাছ লাগাবো। আর মানি প্লান্টস দুই সাইডে আছে, এগুলাতে পানি দিয়ে দিয়েছি। মানি ট্রি প্লান্টসটা 5 বছর হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। তো সব শেষ, এখন আমি চলে যাচ্ছি নিচে। তো কাজে যাচ্ছি, এখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি, 12:30 বাজে। ওয়েদারটা বাইরে এরকম মানে ব্রাইট আছে, এই জন্য মনটাও ভালো লাগছে। কাজে যাই, তারপরে বিকালে যখন
কাজে থেকে বের হব, একটা জায়গায় যাব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো কাজ শেষ করে আমি একটু বাজারে আসছি, টুকটাক গ্রোসারি করব। এখানে মাছ নিলাম বাস্কেটে, এসে দেখা যাচ্ছে। আর দেখি কি নেওয়া যায়, আজকে অনেক জিনিস সেলে আছে। তো আমি যেটা খুঁজতেছি এখনো পাই নাই, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নিব। হয়তো এই লাইনে আছে। ও ইয়া, আমি এটা খুঁজতেছিলাম। তো যাই হোক, এটা 99 সেন্টস এখন, গুড প্রাইস। এটা আগে কখনো ট্রাই করি নাই, একটু ট্রাই করে দেখতে পারি কেমন। এখানে এক ধরনের ফ্লেভারই আছে, ব্লুবেরি, হাই সোর্স অফ ফাইবার, নো আর্টিফিশিয়াল কালার্স। সো আমি একটা নিয়ে দেখি কেমন খেতে, যদি ভালো লাগে পরে আবার নেওয়া যাবে। আরেকটা জিনিস এখানে ট্রাই করব, এই যে এখানে জ্যাম পাওয়া যায়, বাসায় একটা জ্যাম আছে অলরেডি। যদি গুড প্রাইস পাই তাহলে নিব, আর প্রাইসটা যদি ভালো না থাকে তাহলে বাদ দিব। ও এটা ভালো, দিস ইজ গুড। হোয়াট ইজ দ্যাট? হোয়াটস দ্যাট? Crunchy is good. Maybe I'll take this one. Crunchy, not bad. Okay. That one also good. Which one should I take? Smooth is better than crunchy. I like crunchy one, but they like smooth one. So let's see. Maybe this one is better for them. July 6. 5 months আছে এক্সপায়ার ডেট। তো এই ক্রাঞ্চিটাও ভালো লাগে, বাট আমার কথা চিন্তা করলে তো হবে না, সবাই যেটা খায় সেটাই নিতে হবে। তো আমি এটা নিয়ে নিচ্ছি। সোল্ড আউট হয়ে গিয়েছে মোস্ট অফ দ্যাম। আজকে যদি না নিই তাহলে কালকে আর পাবো না, তো এটা নিয়ে নিচ্ছি। সবাই গ্রেপস কিনতেছে, কারণ গ্রেপসটা মনে হয় সেলে আছে। দেখি যদি ভালো লাগে নিব। এখন তো এই গ্রেপস একটা মুখে দিলাম, খুবই ক্রাঞ্চি আর সুইট। তো আমি একটা নিয়ে নিচ্ছি, ভালোই হবে, নিয়ে নিই এটা। ফ্রেশ একদম, এক্সট্রা লার্জ গ্রিন সিডলেস গ্রেপস, product of South Africa. Not bad. It's sweet and crunchy, so I'm taking this one. তো আমার শপিং ডান, এখন বাসায় চলে যাচ্ছি পে করে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।